আল্লাহু আল্লাহ। আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় আজ এই সুন্দর পরিবেশ বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো আল্লাহ পাকের আশিকরা আওয়াজ দিলে তো অনেক বড় আওয়াজ হওয়ার কথা, মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা নামদার মদিনা का ताजदार आफताब नबुव्वत फख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, সংস্থা কর্তৃপক্ষ সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আল্লাহ প্রত্যেককেই এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। মোবাইলগুলো বন্ধ রাখার জন্য বলছি, স্টেজও বাহিরে যে যেখানে মোবাইল বন্ধ করে কলবের মধ্যে কিছু কথা নেওয়ার চেষ্টা করি। এই মোবাইলের কারণে আরো 5 জনের ক্ষতি হচ্ছে, নিজের তো হচ্ছেই। এই জন্য আমল দুর্বল হয়ে যাইতেছে, কারণ মোবাইল নিয়ে যারা ব্যস্ত এরা বয়ানের মূল জিনিসের দিকে নজর নেই, বয়ানের মূল বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন, আমিন। প্রচার প্রসার মুক্ত আজকের এই প্রোগ্রাম, কোনো প্রচারণা নাই। প্রশাসন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন, তো আলহামদুলিল্লাহ আপনারা প্রচার ছাড়াই মুখে শুনে শুনে যে পরিমাণ আল্লাহর বান্দা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহর কাছে হাজার শুকর আদায় করলেও শেষ করা যাবে না, যেটা কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। বিশেষ করে এই এলাকার জন্য, কোন এলাকায় কোরআনের আলোচনা, দ্বীনের আলোচনা হওয়া এটা বড় নিয়ামত। উলামায়ে কেরাম, আশিকিন, জাকিরিনদের পদধূলির কারণে আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। তো যাই হোক, আল্লাহ পাকের দরবারে মাকবুলিয়তের দাম বেশি, কাবিলিয়তের দাম নাই। মাকবুলিয়তের দাম, গ্রহণযোগ্যতার দাম অনেক। ডিগ্রি আছে, ডিগ্রির দাম নাই। বহু ডিগ্রিওয়ালা যে কাজ করতে না পারে, একটা ডিগ্রিবিহীন মানুষ অভিজ্ঞতার আলোকে অনেক দূর এগিয়ে যেতে পারে তার অভিজ্ঞতা দিয়ে। তে'দাদ মাকসাদ নেই, মাকবুলিয়ত মাকসাদ হ্যায়। লম্বা চওড়া বয়ান হয়েছে, অনেক লোক সমাগম হয়েছে, এটা কামিয়াবির পরিচয় নয়। কামিয়াবির পরিচয় হলো ওয়াজের মাধ্যমে কার তওবা সুযোগ হলো, তওবার তৌফিক হলো, আর কে তওবা করে আল্লাহর দ্বীনের রশিকে মজবুত করে ধরলো, রাসূলের সুন্নতের মালা গলায় পড়লো, এটা কামিয়াবির বিষয়। বয়ান শুনলেন, বিড়ি টেনে ঢুকলেন, আবার বয়ানের পরে মোনাজাত দিয়ে যদি আবার বিড়ি মুখে নিয়ে বাড়ি যান, তাহলে এটা কবুল হলো না। অতএব আমরা
লোক সংখ্যার দিকে তাকাইয়া মাথা গরম করে লাভ নাই, আর অহংকার ভাব দেখাইয়াও লাভ নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, হেদায়েতের দৌলত দান করুন, এটাই আমাদের মূল মাকসাদ। কয়জন মানুষ দাড়ি ছাড়া ঢুকলো, দাড়ি নিয়ে বের হলো দাড়ির ওয়াদা করে। কয়জন আশেক টুপি ছাড়া ঢুকলো, টুপি মাথায় দেওয়ার ওয়াদা নিয়ে বের হলো। কয়জন মানুষ নামাজ বাদ দিয়ে ঢুকলো, নামাজ পড়ার অঙ্গীকার করে বের হলো। কয়জন আল্লাহর বান্দা মাতা পিতার নাফরমানি করে ঢুকলো, মা বাবার খেদমতে জীবনকে বিলাইয়া দেওয়া ওয়াদা নিয়ে বের হলো। এগুলো মূল বিষয়। লক্ষ মানুষ হইল, কান্নাকাটি নাই, নামাজের ইহতেমাম নাই, আমলের কোনো চিন্তাই নাই, তওবার কোনো চিন্তাই নাই। কোটি লোক হলেও এই লোক হওয়াতে এতে ভাব দেখায় কোনো ফলাফল আসবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দরওয়াজায় কবুল করুন। আমি আজ আপনাদের সামনে সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ করেছি। আল্লাহ পাক ইখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো ধৈর্য তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হে উম্মতেরা সতর্ক সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর আসামির কাজ করার দায়িত্বের কারণে জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে। আল্লাহ পাক আয়াতের মধ্যে মুমিনদেরকে টার্গেট করে কিছু বাণী দিলেন, পরামর্শ দিলেন। এক, তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। দুই, মুসলমান না হইয়া কেউ মরবা না। এই দুটোটা কথা বলছেন আল্লাহ মুমিনদেরকে, কোন বেঈমানকে বলেন। সাহাবায়ে কেরামরা নবীজির কাছে আরজি পেশ করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর হক আদায় করে ভয় করা এটা কার দ্বারা সম্ভব? কখনোই এটা সম্ভব নয়। আল্লাহ পাক নবীর কাছে সান্ত্বনার বাণী পৌঁছে দিলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা ভয় করো তোমাদের সাধ্যমতো। তখন সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ আমাদের সাধ্যমতো ভয় করা যাবে, কিন্তু আল্লাহর হক আদায় করে সম্ভব হবে না। আমাদের চেষ্টা করা, বাকি কামিয়াবি দিবেন কে? আল্লাহ দিবেন। এই কথা। দ্বিতীয় কথা হলো, মুসলমান না হইয়া কেউ মরবা না। এই কথার দ্বারা বোঝা যায় তোমাদের হাতে বহু সময় বাকি আছে, অতএব তোমরা মুসলমান হইয়া যাইও মরার আগে আগে। হালাকে মৃত্যুর কোন সময় কারো কাছে বাকির গ্যারান্টি বলেন, কথা বলেন। একদিন, 1 ঘন্টা, 1 মিনিট, নিঃশ্বাসের নাই বিশ্বাস। সুস্থ মানুষ, ডাক্তার রিপোর্ট দিল কোনো রোগ নাই, ঘরে গিয়ে হঠাৎ বুকে ব্যথা, হসপিটালের দরওয়াজায় যাওয়ার আগে শেষ। গ্যারান্টি আছে বেঁচে থাকা? অনেকে বলেন গবেষকরা যে বেঁচে থাকা আশ্চর্য, মরে যাওয়াটা কোনো আশ্চর্য না, দীর্ঘজীবী হওয়াটা আশ্চর্যের বিষয়, মৃত্যু হওয়াটা এত আশ্চর্য না। তো মুসলমান হইয়া মরিও,
বুঝা গেল সময় বাকি আছে, হালাকে কোনো সময়ই নাই। তাহলে আল্লাহ এরকম বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে যেহেতু মরণের সময় বাকি নাই, অতএব তোমরা অল টাইম রেডি থাকো। যখন আজরাইল আসবে সেই যেন দেখে তুমি মুসলমানের রাস্তায় মওজুদ আছো, মজবুত আছো। দুনিয়াতে এমন ভাবে চলো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল, মুসাফিরের মতো চলো। আপনাদের এই কোন থানা? চরজব্বর থানা কোন একজন যাত্রী ঢাকা যাবেন 2 দিনের জন্য, চলন্ত পথে সে মুসাফির। সে কি বাড়িঘর নিয়ে যাবে? সামান্য একটু প্রয়োজনীয় কাপড় গামছা নিয়ে যাবে। আমরা মুসাফির, দুনিয়াতে বাজার করতে আসছি, আল্লাহ পাঠাইছেন। আমাদের বাড়ি জান্নাত, দুনিয়া বসবাসের জন্য না, ইবাদতের জন্য। অতএব সামান্য সময়ের জন্য ঢাকা যাওয়ার তো 2 দিনের গ্যারান্টি আছে, আমার হায়াতের গ্যারান্টিই নাই। অতএব মুসাফিরের মতো বিশাল অট্টালিকার পেছনে পড়ো না, মুসলমান হইয়া যাও তাড়াতাড়ি। দ্বিতীয় কথা হলো, কথাটা আল্লাহ মুমিনকে বললেন কেন? আমরা এখানে যারা সব মুমিন প্লাস মুসলমান, কিন্তু আল্লাহ কেন বললেন এই মুমিন মুসলমান হইয়া মরো? তাহলে আমরা যারা মুমিন, আমরা কি মুসলমান হই নাই? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ পাক কথাটা মুমিনদেরকে বললেন। 1 নাম্বার কথা, আল্লাহ মুমিনকে বললেন কেন? আর মানুষ যারা ঈমানওয়ালা না, এদের বলেন না কেন? এর জবাব হলো আল্লাহ জান্নাত দিতে চান শুধু মুমিনকে, আর কাউকে নয়। জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ কখনোই। যদিও প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে ঘর নির্দিষ্ট করা আছে। নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফিরাউন, বখতে নাসার, আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব, সবার নামে জান্নাতে বাড়ি নির্ধারণ করা আছে, রাসূলের হাদিস। কিন্তু বাস্তবতা হলো ঈমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করার সুযোগ নাই। তাহলে বেঈমানের নামে যে জান্নাত নির্দিষ্ট করে, জান্নাত কি হবে? হে নবী, আপনি উম্মতকে আশ্বাস বাণী দেন, আমি আল্লাহ মানুষ পাঠাইছি বসবাসের জন্য না, ইবাদতের জন্য। আর ইবাদতের ডিউটি আছে কিছু, মূল কিছু আছে ওভার। বালেগ বালেগা নারী পুরুষ দৈনন্দিন 5 বেলার নামাজ পড়া ফরজ, মূল ডিউটি। ইশরাক, আউয়াবিন, চাঁদ, তাহাজ্জুদ, কাজা নামাজ পড়া, এটা ওভার ডিউটি, নফল। রমজানুল মুবারকে নারী পুরুষ বালেগ বালেগার জন্য রমজানে রোজা রাখা মূল ডিউটি, ফরজ। অন্য সময় রোজা রাখা ওভার ডিউটি, নফল। ধনী মানুষের জন্য বছরে একবার যাকাত দেওয়া মূল ডিউটি, ফরজ। গরিব, এতিম, অসহায়, মাদ্রাসা, মসজিদ, কালভার্ট, রাস্তাঘাট, এদের সহযোগিতা করা এটা ওভার ডিউটি, নফল। ধনী মানুষ জীবনে একবার হজ করা ফরজ, মূল ডিউটি। ফাঁকে ফাঁকে উমরা করা, হজ করা, এটা নফল, ওভার ডিউটি। হে নবী, যারা মূল ডিউটি করবে এদের নির্দিষ্ট জান্নাত তো পেয়েই যাবে। অতিরিক্ত যারা ওভার ডিউটি করবে, আমি আল্লাহ এদেরকে বেঈমানের বানানো জান্নাত বোনাস দিয়ে দিব। কোন চালাক বাঙালি প্রশ্ন করবে, ছোট জান্নাত যে পাবে সে 10 দুনিয়ার সমান এক জান্নাত। আমার তো মোটামুটি স্টাইজের মতো একটা জান্নাত হলেই হয়ে যায়, এত বিশাল জান্নাত আবার বোনাস কি দরকার? এর প্রশ্নের জবাবটা যদি আপনি ডাইরেক্ট নিতে চান, ঢাকার শহরে বাড়ি, নোয়াখালী চরজব্বরে বাড়ি, মাইজ দিতে বাড়ি, এরপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডায় বাড়ি, এদের থেকে জিজ্ঞাসা করেন তোমার কয়টা বাড়ি লাগে ঘুমাইতে, এত বাড়ি কেন? সে বলবে আরো 50টা বাড়ি হলো আমার তৃপ্তি হবে না। জান্নাতীরা বাড়ি পাইয়া 10 দুনিয়ার মতো সমান জান্নাত পাইয়াও
আফসোসে কলিজা ফাটায় দিবে যে আল্লাহ ভিআইপি জান্নাতটা পাই নাই কেন। অতএব আল্লাহ বোনাস দিবেন ওভার ডিউটি করনেওয়ালা, যারা নফল ইবাদত বেশি করে। গেল এই প্রশ্ন। দ্বিতীয় কথা বলছিলাম মুমিনকে বললেন কেন, জবাব দিলাম মুমিন শুধু জান্নাত পাবে আর কেউ না। দ্বিতীয়, মুমিনরা তো আমরা মুসলমান, আবার কেন বললেন তুমি মুসলমান হইয়া মরো? আর এক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের রাস্তায় চলিও না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। মুমিনদের বলে ইসলামের মধ্যে ঢুকো। আর এক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। এই মুমিন, আল্লাহর উপরে আর রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। আবার কেন বললেন হে মুমিন আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো? এর কারণ হলো এখানে আমরা সবাই মুমিন, ঈমানওয়ালা, তবে সবার ঈমানের কোয়ালিটি এক না। এখানে এমন আশিক ঈমানওয়ালা আছেন আজকে ফজরের নামাজ পড়তে পারেননি, যোহরের নামাজও পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ, এশার নামাজও পড়েন নাই। তাকে যদি বলি ভাই আপনি মুমিন, বলে আমি 100% মুমিন। আর এক লোক বান্দা বয়ানে ঢোকার আগেও বেরি, মোনাজাতের পরেও বেরি, যদি বলি ভাই আপনি মুমিন নি, বলে আমি অবশ্যই মুমিন। যেই লোকটা বেপরদায় চলে, নামাজ নাই, মদের বোতল নিয়ে দৌড়ায়, তাকেও যদি প্রশ্ন করা হয় আপনি মুমিন নি, বলে হ্যাঁ মুমিন। আর এক বান্দা আছে তাহাজ্জুদ মিস করে না, 5 ওয়াক্ত পড়ে, নফল নামাজ পড়ে, পাগড়িওয়ালা, ওই বান্দাও বলে আমিও মুমিন। বলেন সবার ঈমানের কোয়ালিটি সমান নাকি? আল্লাহ বলেন যে পাগড়িওয়ালা তোমার ঈমান মজবুত মনে করো, তোমার ঈমানের মধ্যেও ঘাটতি আছে। তুমি দাবি করো তোমার মতো ইবাদত করনেওয়ালা কেউ নাই, এই দাবিটা হলো কবিরা গুনাহ। নিজের বড় মনে করো কবিরা গুনাহ, অন্যকে ঘৃণা করো, ছোট মনে করো কবিরা গুনাহ, অন্যের গীবত শিকায়াত করো কবিরা গুনাহ। আবার তুমি নিজের অহংকার করিয়া তুমি অন্যদের তুচ্ছ মনে করো কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এই গুনাহগুলো আমি পাগড়িওয়ালার মধ্যে থাকার সম্ভাবনা আছে না নাই? অতএব তোমার ঈমানটা দুর্বল। আর যারা নামাজ পড়ো না, নামাজ না পড়িয়ে মুমিন দাবি করো, সবাইকে আল্লাহ বলেন ঈমানের যত দুর্বলতা আছে সবগুলো পূরণ করে তুমি কামেল মুমিন হয়ে যাও। আমি আল্লাহ চাই আমার একটা মুমিন যেন জাহান্নামে না যায়। আমি আল্লাহ চাই আমার বান্দাগুলো যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যায়। কারণ আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি বড় আদর করে মানুষ বানাইছি। আমি আল্লাহ কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এজন্যই তো হাজার গুনাহগারকেও আমি আল্লাহ তওবার দরওয়াজা দিয়া আমি প্রত্যেক রাত ডাকতে থাকি। যোহরের সময় আসবো বলি নাই, মাগরিবে ডাকবো বলি নাই, আমি আল্লাহ এশার সময় এসে ডাকি তাও বলি নাই। আমি এমন একটা সময় আমার বান্দাকে তালাশ করার জন্য আসি, আমার বান্দার আরজিগুলো কবুলের জন্য আসি, যেই সময় রাতের চাদর দিয়া সারা জগতের মানুষ ঘুমায় থাকে, রাত্রের তৃতীয় অংশ গভীর ঘুমের মধ্যে যখন থাকে, আমি আল্লাহ তখন প্রথম আসমানে প্রতিদিন হাজির হই। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, যার গুনাহ আছে কি পরিমাণ ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি, ক্ষমা পেতে দেরি হবে না। কোন সময়? কথা বলেন না কেন? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল
मुस्तगीज़ीन अहदिना लफ्तिखारा बिल-उलूमे वल-गिना। हर गरीब देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाह বলেন রে গোলাম, রাত্র গভীর, ছাত্র গভীর ঘুমে নিমগ্ন, হঠাৎ রাতের গভীরে যদি দরজা নক করে বলে কে তুমি, বলে আমি হলাম তোমার লেখাপড়ার একজন ওস্তাদ শিক্ষক। এই কথা যখন ছাত্রর কানে আসবে, ওস্তাদের কথা শোনার পরে কোন আদবওয়ালা সন্তান আর ঘুমের বিছানায় থাকে না, সাথে সাথে দরজা খুলিয়া মেহমানদারির আয়োজন করার জন্য ব্যস্ত হয়ে যায়। এই জমিনের ভেতরে যারা আল্লাহ পাকের খাঁটি গোলাম, যারা আল্লাহর এই মোবাইল সরাও, এই যে মোবাইল খেল সরান, যারা আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহ বলেন আমি প্রথম আসমানের তৃতীয় অংশে রাতে এসে হাজির হয়ে যাই। আল্লাহর যারা খাঁটি বান্দা, এরা ঘুমে পাগল পারা হয়ে থাকবে না। রাতের গভীরে তারা উঠিয়া তাহাজ্জুদের মুসাল্লায় আমার মাওলার সাথে কথা বলা শুরু করে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। এ জীবনে না করি না বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এই নবীর উম্মতের দল, আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর গুনাহ আছে যদি কেউ সন্দেহ করে তার ঈমানটা চলে যায়। এমন দাবি আমার নবী, যেই নবীর চেহারা দেখলে বেদিনরা কালেমা পড়ে মুসলমান হয়, যে নবীর চেহারার দিকে নজর দিলে বহুদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে নবীর শরীরের মধ্যে মশামাছি পড়া হারাম, ওই শরীরের মধ্যে পাথরের আঘাত, নবী কেন এত কষ্ট করেছেন? একমাত্র কারণ উম্মতের মহব্বত। আমার নবী সারা রাত নামাজে কাটায় দিলেন, এর কারণটা কি? 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জীবিত অবস্থায় দুনিয়ায়। এদের ইতিহাস পড়ে দেখবেন সারাটা জিন্দেগি শুধু কান্নার আওয়াজ। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা বেশি করে জাহান্নামের ভয়ে কান্না করো। যদি কান্না তোমার না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে।
আজকে কান্নার বয়ানও নাই, কান্নাওয়ালা আল্লাহর ওলিও নাই, আর বয়ানও নাই, কান্নাওয়ালা শ্রোতাও নাই। বরং কান্নার বিপরীতে হাসা হাসির মজার মাজার পাওয়া যায়। যে যত বেশি হাসাইতে পারে মজলিসটা বড় চমকে যায়, শ্রোতারাও মনের খুশিতে বলে আজকে মজার বয়ান হয়েছে। ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক কোরআনে বলেন ফালইয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। বান্দারা কম কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ বেশি হাসলে কলবটা মরিয়া যায়। কারণ কলবের পাওয়ার হলো বড় পাওয়ার, যেই কলবের পাওয়ার দিয়া বান্দা জমিনে বসিয়া বহু দূরের খবর দেখতে পায় কলবের পাওয়ারে। আমার চোখের মধ্যে চশমা লাগানো, আমার চশমার গ্লাসের পাওয়ার আছে মাত্র 25-50, এমনও গ্লাসের পাওয়ার আছে 250 আরো বেশি। ওই গ্লাসের দূরের জিনিসগুলো টেনে নিয়ে আসে। এরে নবীর উম্মত, কলব হলো একটা স্বচ্ছ আয়নার মতো পবিত্র জিনিস। এটাও পাওয়ার বাড়ানো যায়, কমানো যায়। গুনাহ করলে কলবের পাওয়ার কমে, আর বেশি নেক আমল করলে কলবের পাওয়ার বেড়ে যায়। যার কলবের পাওয়ার যত বেশি, ওই বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক বেশি। আল্লাহ তাআলা বলেন, ওরে মুমিন, আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া কবরে আসবা না। কারণটা কি? আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে জান্নাতে দিতে চাই। তবে কেমন দিতে চান আমার আল্লাহ? আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে জান্নাতে দিতে চাই বিনা হিসাবে। জান্নাতে যাওয়ার আশা আছে নি? ঠোঁটের দাবি নাকি অন্তরের দাবি? হিসাব দিয়া যাবেন নাকি হিসাব ছাড়া যাবেন? হিসাব দিয়া। আল্লাহ কবুল করেন। আল্লাহ বলেন, হিসাব ছাড়া যদি জান্নাতে যেতে চাও, 1 নাম্বার খাঁটি মুসলমান হইয়া কবরে আসো, বিনা হিসাবে তুমি জান্নাতি। খাঁটি মুসলমান যদি হইতে চাও, তোমার জীবনের গুনাহ মুক্ত জীবন লাগবে, গুনাহ ছাড়তে হবে। আমি আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছি, পাহাড় পরিমাণ গুনাহ করলে তওবা কর, আমি আল্লাহ তোর একটা সেকেন্ডে সব গুনাহগুলো মাফ করে দিব। কষ্ট হইতেছে না? এরে নবীর উম্মত, বিনা হিসাবে যদি জান্নাত পেতে হয়, শর্ত হলো মুসলমান হইয়া কবরে যাও। খাঁটি মুসলমান যদি হতে চাও, গুনাহ মুক্ত জীবনটা তৈরি করে নাও। আর গুনাহ মুক্ত যদি জীবন চাও, গুনাহ ছাড়া যাবে না। একটা মেডিসিন যদি না থাকে, নবীজির বয়ানেও তুমি গুনাহ ছাড়তে পারবা না যদি মেডিসিনটা তোমার মধ্যে না থাকে। আবু জাহাল 13টা বছর পর্যন্ত নবীর বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নাই। কেন? ওই মেডিসিনটা আবু জাহালের মধ্যে নাই। আর ওমরের মতো বান্দা আমার নবীর গর্দান আনার জন্য হঠাৎ রাস্তার মাঝে পরিবর্তন হইয়া কোরআনের ছোঁয়া পাইয়া ঈমানের দৌলত নেওয়ার জন্য দৌড়ায়। কারণটা কি? ওমরের মধ্যে মেডিসিনটা ঢুকে গেল। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। আমরা সবাই জবানে বলি তাকওয়া, 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 আল্লাহরে ভয় করি, ভয় করি, ভয় করি। না রে বাবা, ভয় করার ব্যাখ্যা হলো 2টা। 1 নাম্বার ব্যাখ্যা, আল্লাহর ভয়ে গুনাহ করবে না। 2 নাম্বার ব্যাখ্যা হলো, গুনাহ যদি করে ফেলে আল্লাহর আযাবের ভয়ে তওবা করতেও দেরি করবে না। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা 2টা। 1 নম্বরে গুনাহ করবেই না, 2 নম্বর ব্যাখ্যা গুনাহ হয়ে গেলে তওবা করতেও। এই আল্লাহর ভয়ের নাম তাকওয়া।
আর এই তাকওয়া ততদিন পর্যন্ত অর্জন করা যাবে না যতদিন পর্যন্ত মুত্তাকি খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হওয়া যাবে না। আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ আর এক জায়গায় বলেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরা দুনিয়ার মানুষ, আল্লাহওয়ালা আউলিয়ায়ে কেরাম, আহলুল্লাহ, সাদিকিন, সালিহিন, উলুল আমর, আহলে জিকির, এদের বন্ধু হও। আহলে হক উলামা, এদের বন্ধু হও, কারণ এরা আমার নবীর বন্ধু। আল্লাহর নবী বলেন, আমার অনুসরণ যদি চাও, আমার বন্ধু, আমার ওয়ারিস উলামাদের অনুসরণ করো, আমি নবীর অনুসরণ হবে। আর আমার নবীর অনুসরণ হওয়াটাই আল্লাহর মহব্বতের একমাত্র পরিচয়। আর আল্লাহর মহব্বত পাওয়াই হলো বিনা হিসাবে জান্নাত। বর্তমান দুনিয়াতে কে নবীকে মানে, কে মানে না, ফাইনাল অ্যানসার হলো যারা আহলে হক উলামাদেরকে মানে, তারা নবীকে মানে। আহলে বাতিল না, উলামায়ে আহলে হক। বলবেন আবার আহলে বাতিল আছে নাকি? বলে অনেক বেশি। আমার বাবার কথা না, قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী বলেন, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা আখাইরুল খাইরি খিয়ারুল উলামা। সাহাবায়ে কেরাম শুনো, সবথেকে খারাপের তুলনায় দেখবা উলামা। আবার চূড়ান্ত ভালোর দিকে যদি তাকাও, সেখানেও দেখবা উলামা। একদল উলামায়ে আহলে হক, আর একদল উলামায়ে আহলে বাতিল। উলামায়ে আহলে হকের পরিচয়টা কি? আল্লাহ কোরআন শরীফের আর এক জায়গায় বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে নিশ্চিত উলামায়ে আহলে হকরা আল্লাহরে বেশি ভয় করবে। একটু আগে ভয়ের ব্যাখ্যা বলছি দুইটা। আহলে হক উলামারা আল্লাহকে ভয় করার এক নাম্বার ব্যাখ্যা, গুনাহ করবেই না। দুই নাম্বার ব্যাখ্যা, গুনাহ যদি হইয়া যায় তওবা করতেও দেরি করবে না। সাধারণ মানুষেরা শয়তানের ধোঁকায় পড়িয়া বাম হাতে গ্লাস নিয়ে পানি পান করতে পারে, কিন্তু আল্লাহর ভয় আহলে হক উলামারা কখনো বাম হাতে কিছু পান করবে না, ডান হাত দিয়া করবে, 3 শ্বাসে পানি পান করবে। সাধারণ মুসলমান খানা খাইতে বসবে, শয়তানের ধোঁকায় টুপি থাকবে না, দস্তরখান থাকবে না, বিসমিল্লাহ থাকবে না। কিন্তু আহলে হক উলামা আল্লাহর ভয়ের কারণে টুপি ছাড়া খাবে না, আল্লাহর মুহাব্বত নিয়ে বিসমিল্লাহ ছাড়া খাবে না, দস্তরখান ছাড়া খাবে না। সাধারণ মানুষ বিনা ওযুতে যেখানে রাত সেখানে কাত হয়ে পড়ে থাকবে, কিন্তু আল্লাহর বান্দা যারা আহলে হক উলামা, আল্লাহর ভয়ে এরা বিনা ওযুতে ঘুমাবে না এবং ঘুমাইয়া আবার সারা রাত কাটাবে না। এরা রাতের গভীরে ওইটা আমার মাওলার সাথে লাইন লাগায় দিবে। আহলে হক উলামা এই দেশে নাই, কথা বলেন না কেন? এই নোয়াখালী বৃহত্তর, নোয়াখালীর জমিনের সম্পদ, ফুটন্ত গোলাপ, আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। বৃহত্তর নোয়াখালী জমিনের ফুটন্ত গোলাপ হলো উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি। সবাই তারে কারি সাহেব কয়, আসলে বান্দা শেখ শুধু কারি না, বিশাল বড় একজন আলেম। আর কারিও কেমন? তেলাওয়াতে মাছগুলো পানির উপরে ভাসতে থাকতো তেলাওয়াত শোনার জন্য। এরে নবীর উম্মতের দল,
যারা বলে আমরা আল্লাহ মানি না, কোন বুজুর্গ মানি না, আউলিয়া মানি না, আমি বলবো তারা কোরআন মানে না, হাদিসও মানে না। আমাকে একটু বলবেন, আমি কোন দলের পক্ষ নিয়ে কথা বলছি না। হ্যাঁ, তবে আল্লাহ এবং রসুলের লাইনে যে থাকবে সে আমার বন্ধু, সে আমার মুরব্বী, তার কাছে আমি মাথা নত করতে বাধ্য। আল্লাহর জন্য, নবীর জন্য আমরা গোলাম হইলাম আল্লাহর, গোলামি করি আল্লাহর, ইবাদত করি আল্লাহর, তরিকা মানি নবীজির, কোন পীরের তরিকা মানি না। তবে বলবেন হাফিজ ভাই আপনি কেন পীরের পক্ষে কথা বলেন, আপনি কেন পীরের কাছে যান? এ ভাই, আমি আলেম হইয়া যাওয়ার কারণ একটা, আর যারা আলেম না তারা আল্লাহর কাছে যায় তাদের কারণ আর একটা। শুনো, যদি হেদায়েত আল্লাহ দেয় কিছু করার নাই, হেদায়েত যদি কপালে না থাকে তো হেদায়েত পাইবা না। তোমাদের কি বললা, কি শুনলা, কি ভাবলা, এই চিন্তা করার সময় আমাদের নাই। তোমার সাথে তর্ক না করিয়া ওই টাইম বসে বসে দরুদ শরীফ পড়ব, সওয়াব হবে। তোমার মতো অন্তর খারাপ বলার সাথে তর্কে জড়ানোটাও গুনাহের কাজ। আলেম ওলামা আমরা কেন আল্লাহ ওয়ালার কাছে যাই? একমাত্র কারণ আমি মাওলানা হতে পারি, আমি মুফতি হতে পারি, মুহাদ্দিস হতে পারি, কিন্তু আমি আল্লাহ পাকের মুহাব্বতের লাইনে আমি মেহনত কম করেছি, সাধনা কম করেছি। কিন্তু একজন খাঁটি আল্লাহওয়ালা ইলম অর্জন করার পর, বহু সাধনা করার পরে বান্দা নিজেরে কন্ট্রোলে নিয়ে আসে। জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলে না, হাত দ্বারা কোনো অন্যায় করে না। তুলনামূলক আমার হাতের থেকে আল্লাহওয়ালার হাত পবিত্র, আমার জিহ্বা থেকে আল্লাহওয়ালার জিহ্বা পবিত্র, আমার চোখ থেকে তার জিহ্বা পবিত্র, আমার অন্তর থেকে তার অন্তরটা পবিত্র। আমি আলেম হইয়াও তো মিথ্যা কথা ছাড়তে পারি না, আমি মাওলানা হইয়াও তো টুপি মাথায় দিয়াও তো ধোঁকাবাজি ছাড়তে পারি না। কিন্তু একজন আল্লাহওয়ালা সাধনা করিয়া 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 একদিন আর 2 দিন না, 1 বছর 2 বছর না, অনেক চেষ্টার পরে তিনি এমন পাওয়ার অর্জন করছেন। আল্লাহ কয় তাকওয়ার উপরে যারা মেহনত করবে, মেহনত করবে, আমি আল্লাহ তাদের 6টা পুরস্কার দান করি। 1 নাম্বার পুরস্কারের নাম হলো আমি আল্লাহ ঐশী ক্ষমতা দান করি। আমি আল্লাহ আসমানি একটা স্পেশাল ক্ষমতা দেই, এই ক্ষমতার নাম হলো ফুরকান। আমি আল্লাহ তাকওয়াওয়ালা যারা আমার মুহাব্বতের, আমি তাদেরকে ফুরকান নামের দৌলত দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এটা হলো 1 নাম্বার পুরস্কার। আরো 5টা পুরস্কার আমি মুত্তাকিনদেরকে দেই, যারা তাকওয়ার লাইনে শুধু মেহনত করে, মেহনত করে, মেহনত করে। অতএব ভাইজান, ফুরকান নামের পাওয়ার নিয়ে তারা চলে, মানে পাওয়ার দ্বারা তাদের কি হয়? বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবীরে জানায় দেয়, হাদিসে কুদসি, ও নবী, আমার ওলি যারা, আমি আল্লাহ এদেরকে বেশি মহব্বত করি। ওলি এক বচন, বহু বচন তার আউলিয়া, আল্লাহর প্রিয় বন্ধু। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এজন্যই বলেছি আউলিয়া শব্দ আছে কোরআনে আর ওলি শব্দ আছে বুখারী শরীফে। আল্লাহ বলেন আমি 2 দল মানুষের সাথে আমি খুব রাগ। কেমন রাগ? আমি দুনিয়াতে থাকতেই ওর সাথে যুদ্ধ করতে রেডি। কয় দল? বলেন না কেন? কে যুদ্ধ করবেন? আল্লাহ। 2 দল মানুষের সাথে। আপনারা কি আল্লাহর সাথে যুদ্ধ করতে রেডি আছেন? হ্যাঁ, 2 দল মানুষের ভেতরে এক দল হলো সুদখোর। কোরআন শরীফের মধ্যে আছে সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মুমিন, আল্লাহকে ভয় করলে সুদের থেকে ফিরে যাও। যদি না ফিরো, রেডি থাকো, আমি আল্লাহ নিজে আমার রাসূল সহ যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ কি জমিনে নামিয়ে আসবেন যুদ্ধের জন্য? আরে না, আল্লাহর কত কৌশল আছে। নমরুদদের সাইজ করতে আল্লাহ কি পরিমাণ বাহিনী লাগছে বলেন তো? কথা বলেন। একটা অসুস্থ মশা, আল্লাহ কি আর কোন কুদরতের কারিশমা তার হাতে নাই? আছে। ভাইরা আমার,
আর একদল মানুষের সাথে আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। বুখারী শরীফের হাদিসে কুদসি আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, দুশমনী করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহর ওলি কারা? বুখারী শরীফের এই হাদিসের লম্বা ইবারত কারা আল্লাহ ওয়ালা, ওখানে বিস্তারিত বয়ান করা আছে। ভাইরা আমার, এই জন্য আমি বলছি, যারা আল্লাহ ওয়ালা মানে না, ওলি মানে না, আউলিয়া মানে না, বিরোধিতা করে, আমি বলবো তারা আহলে হক না, এরা আহলে বাতিল। এবার আমাকে একটা নিরপেক্ষ জবাব দেন। এই দেশের তাবলীগ, চরমনাই, উজানি, দেওবন্দি কওমিওয়ালাদের কারণে কি পরিমাণ বাংলাদেশের মানুষ গাঞ্জাখোর হয়েছে বলুন? এই বাপের বেটা দাঁড়াইয়া বলো যদি কোনো প্রশ্ন থাকে। উজানি, চরমনাই খাঁটি আল্লাহওয়ালা, তাবলীগ, দেওবন্দি কওমিওয়ালাদের কারণে বাংলাদেশের কি পরিমাণ মানুষ বেনামাজি হয়েছে, বেপরদাওয়ালা হয়েছে, মদের বোতল নিয়েছে না এর বিপরীত হয়েছে? নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না। সুদ খাইতো, এখন খায় না। গালি দিত, এখন দেয় না। গান শুনতো, এখন তাহলে এদের কারণে এই বাংলাদেশের মানুষ খারাপ হয়েছে না ভালো হয়েছে? অতএব কারণে আমি বলি, যারা এদের বিরুদ্ধে কথা বলে, চরমনের বিরোধিতা, উজানির বিরোধিতা, দেওবন্দি কওমিওয়ালাদের বিরুদ্ধে যারা বলে আর লেখে, তাবলীগের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে, হাকাজানির বিরুদ্ধে যারা বলে আর লেখে, এরা নির্দ্বিধায় দলিল ছাড়া ভণ্ড ভণ্ড ভণ্ড। যারা চরমনের বিরোধিতা করে, উজানির বিরোধিতা করে লেখালেখির মাধ্যমে, আপনার বলার দরকার নাই কিছু, খালি চেহারা দিয়ে একটা নজর দিবেন যে বাংলাদেশে যত পরিমাণ ভণ্ড আছে এর মধ্যে আনবো এই সরজব্বরে কয়েকটা আছে। আছেন এরকম ভণ্ড? তাবলীগের বিরোধী যারা কথা বলে এরা ভণ্ড, উজানির বিরুদ্ধে যারা কথা বলবে তারা ভণ্ড, খাঁটি আল্লাহওয়ালার বিরুদ্ধে যারা কথা বলবে তারা ভণ্ড, দেওবন্দি কওমিওয়ালাদের বিরুদ্ধে যারা লেখবে তারা নির্দ্বিধায় ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। কোনো দরকার নাই চিল্লা চিল্লি করে। কি হয়েছে? কিছুই হয় না। সাহাবায়ে কেরাম একটা মানুষকে ঠান্ডা মাথায় বুঝাইয়া যেই পরিমাণ বন্ধু বানানো যায়, গরম কথায় বানানো যায় না। এই জন্য আল্লাহ তাআলা নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে হাতে গোনা মাত্র কয়েকজন নবী রাসূলকে রাষ্ট্রের ক্ষমতা দিয়েছেন, আর বেশিরভাগ নবী রাসূলরা দাওয়াতের কাজ করছেন, এর দ্বারা দ্বীনের খেদমত বেশি হয়েছে। আজকে তাবলীগের দ্বারা লোকজন দ্বীনের পথে কম আসতেছে না বেশি? কারণ কি? গরম কথায় অ্যাকশন সামান্য, নরম কথার অ্যাকশন দীর্ঘ। কথা ঠিক কিনা বলেন? আমি একটা লোকের বললাম, দূর বেটা সুদ খাও, ভেঙে যা। লোকটা রাগ করে বলবে যে সুদ খামু তো খামু, তোরেও ঢুকামু। কথা ঠিক না? ওই লোকটাকে যদি সুন্দর করে এক কাপ চা খাওয়ায় বুঝাইতে থাকেন, সুদ ছাড় বলা লাগবে না, এক সময় নামাজের মুসাল্লায় এসে বলবে আর খাবো না। মুসলিম শরীফের হাদিসে ঘটনা আছে, 99টারে জবাই করে এক আল্লাহর ওয়ালার কাছে গেছে তওবার লাগি। কয় হুজুর তওবার রাস্তা খোলা আসেনি। আকাম কি করছো? কয় 99টারে সাইজ। তোরে আল্লাহ ক্ষমা করবে, মানুষ আর নাই। কতজন ক্ষমা পাবো না হুজুর, তো আপনারও সাইজ করে 100 বানাই, বাস 100 বানাই। আর একজন আল্লাহ ওয়ালার কাছে গেছে, সে সান্ত্বনার বাণী দিছে, বলেন কি আপনি? আমার আল্লাহ তো মহান, আমার আল্লাহ তো পাহাড় পরিমাণ গুনাহ করলেও ক্ষমা করে দিতে রাজি। বান্দা খুশি হয়ে কে হুজুর আমার একটু তওবা করানোর ব্যবস্থা করেন। কাজে লাগছেনি? লাগে নাই?
হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই ধরাতে আসিয়াজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়াত মুক্তি দাতা দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা খারাপ লাগে আল্লাহ সবাইকে কবুল করেন আমিন या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर अल्लाह ताआला बने रे गोलाम खाटी मुसलमान হইয়া কবরে আসো বিনা হিসাবে জান্নাত খাটি মুসলমান হইয়া যদি মরতে চাও তাহলে গুনাহমুক্ত জীবনটা নিয়ে রেডি হয়ে যাও আর গুনাহমুক্ত ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তাকওয়ার মেডিসিন অন্তরে আসবে না আর তাকওয়ার মেডিসিন ততক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না যতক্ষণ পর্যন্ত খাঁটি আল্লাহ ওয়ালার বন্ধু হওয়া যাবে না আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়া আছে না নাই এই কথাটা নোয়াখালীর মানুষকে বুঝাইতে এত কষ্ট কেন আপনাদের এলাকায় ধানের জমিনের মধ্যে মাঝে মাঝে দেখবেন কদু ক্ষেতের ভিতরে জুতা টানায় দেখছেন নি কখনো কেন বলে জুতা টানাইলে বরকত বেশি না কেন টানায় বদনজর এক আল্লাহর বান্দা একটা সন্তান হাতের মধ্যে নিয়ে আমার সামনে দাঁড়ায় হযরত
আমার সন্তানটার একটু দম করে দেন, অসুস্থ, খায় না, শুকাইয়া যায়। ডাক্তার দেখান নাই? বলে হ্যাঁ দেখেছি। সমস্যাটা কি? বলে বদনজর, ঔষধে কাজ হয় না। নবীও বলেন বদনজর এটা হক, বদনজর লাগাটা হক। তাহলে বদনজর একটা বাচ্চা শুকায় যায়, অসুস্থ, চেহারা ভেঙ্গে যায়। বলেন এই বদনজর কি কোন পীরের, কোন আল্লাহওয়ালার, কোন আলেমের? কার বদনজর? এলাকার সব থেকে গাঞ্জাখোর বখাটে সন্তান, চেহারাটা ভাল্লুকের মতো, গাঞ্জা খায়, চুলগুলো উল্লুকের মতো হয়ে গেল। এমন একটা গাঞ্জাখোর, বেনামাজি, বেপরদাওয়ালা একটা বখাটে যুবক, বাচ্চার দিকে নজর দেওয়ার মাত্র রিয়াকশন শুরু হয়ে গেল। নারিকেল গাছে নারিকেল নাই, বদনজর। দুধের গাভী 20 কেজি দুধ দেয়, এখন 2 কেজি দেয় না, 2 কেজিও পাই না, উল্টা লাথি পাই। কেন? বলে বদনজর। ওই গাদ্ধারে গিয়া যখন কয় ওরে দুধ, বদনজর শুরু হয়ে গেল, গজব শুরু। এত নারিকেল, বদনজর শুরু হয়ে গেল। এরে নোয়াখালী ও চট্টগ্রামের মুসলমানেরা, একটা বেনামাজি গাঞ্জাখোরের নজরের মধ্যে যদি পাওয়ার থাকে রে বাবা, আল্লাহওয়ালাদের নজরে কেন পাওয়ার হবে না? একটা বেনামাজির নজরে যদি, একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন হয়, আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা মুত্তাকি যদি একটা বেনামাজির দিকে নেক নজর দেয়, বলো কেন অ্যাকশন হবে না? অ্যাকশন আছে না নাই? বুঝি না, বুঝার চেষ্টাও করি না, কপাল খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন, আর জোরে বলেন আমিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ায় দাও, তাদের নেক নজর লাগলেই তোমার কলবের পরিবর্তন শুরু হয়ে যাবে। খাঁটি মুসলমান হইয়া মরো। এ যুবক, আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর বাঁচবেন? এই মহামারী করোনায় কত জীবন চলে গেল। লাশের মিছিল, খালি লাশ আর লাশ। এমন একটা দিন নাই পানিতে লাশ নাই, এমন একটা দিন যায় না পত্রিকার পৃষ্ঠায় গাড়ি অ্যাক্সিডেন্টের লাশ। এর যুবক, কয়দিন আর জিন্দেগির বাহাদুরি করবা? 40 বছরের পরে একটু যৌবনে ভাটা লাগে, কিন্তু গজবের মোবাইল দিয়া তুমি 40-এর আগেই ভাটা লাগায় দিছো। তোমার হাত দুর্বল, ব্রেন দুর্বল। আগের দিন দেখতাম 1 বছর পরে পরীক্ষা, স্কুল কলেজের ছেলে মেয়েরা বিদ্যুৎ নাই, হারিকেন জ্বালায় সারা রাত লেখাপড়া করত। আর এখন আমার সোনার ছেলে মেয়েরা 5টা মিনিট ক্লাসের বই পড়তে পারে না, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে এই মোবাইলের কারণে। এরে যুবক, আল্লাহর গোলাম, এখনই কি তওবা করা যাবে না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের আদর্শ রেখে গেলেন, সুন্নতের আদর্শ রেখে গেলেন। ও চরজাব্বরের মুসলমানেরা জবাব দেন, মায়ার নবীর রেখে যাওয়া সুন্নতের আমলগুলো খ্রিস্টানেরা করবে? নবীজির রেখে যাওয়া আদর্শের আমল ইহুদিরা করবে? নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে কি বৌদ্ধ ধর্মের লোকেরা? আপনারা জবান খুলে বলবেন, ফেরেশতারা লিখবে নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে কারা? আর জোরে বলেন, কোন দেশের মুসলমান? সারা বিশ্বের মুসলমান, কিন্তু চরজব্বরের মুসলমান ব্যতীত, কারণ এদের মাথায় টুপি নেই, দাড়ি উঠাইতে চায় না। আবার জবাবটাও রেডি করে রাখছে, বাঁকা জবাব। যদি কই ভাইজান, এ যুবক, টুপি কেন পরো না? আমাকে পাল্টা ধাক্কা দিয়ে কয়, টুপির মধ্যেই কি ইসলাম? এরে ভাই, দাড়িটা লম্বা কেন করো না? মদিনার নবীর লাইনে কয়, দাড়ির মধ্যেই কি ইসলাম? চুল
চুলগুলো মদিনার লাইনে কাটলি না কেন? বেঈমানের তালে পড়ে হিন্দুর আর বান্দরের মতো কাটলি কেন? বলে চুলের মধ্যে কি ইসলাম? পোশাকটা মদিনার লাইনে নাই কেন? বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? সেটা কই এটারই বাড়ি মারে। তখন আমি বলতে চাই, তোর আব্বাজান ইসলামটাকে কোন গর্তের মধ্যে আটকায় রাখছে বের কর। কারণ টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে নাই, পোশাকের মধ্যে নাই, লেবাসের মধ্যে নাই, পাগড়ির মধ্যে নাই। তুই ইসলামটা কর। তোর দাদায় কোথায় রাখছে বের করে দে। আবার কয় নবীর সুন্নাত পালন করবে মুসলমান। তো তোমার মাথার চুলগুলো ইহুদি বেদিনদের লাইনে কেন? মদিনার তরিকায় চুল কাটা মজা লাগে না, আবার দাবি করো আশেক। নবীর সুন্নাত জবাই করে যদি আশেক হও তো ভণ্ড কে হবে? ধোঁকাবাজ কে হবে? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আর জোরে বলেন আমিন। এরে নবীর আশিক উম্মতের দল, নবীজির সুন্নতের মালা অনেকে ধোঁকায় পড়ে আছে। কয় হুজুর যদি নবীর তরিকা মতো চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। এরে যুবক ভাই, পায়ের কাছে আমি হাত রেখে বিনয়ের সাথে বলছি, ও যুবক, আজকে আমরা টুপি পরলাম, দাড়ি রাখলাম, মদিনার লাইনে পর্দা করি, হালাল খাই, বলো আমরা কি পরিমাণ অশান্তিতে আছি আর তোমরা কি পরিমাণ শান্তিতে আছো? বলতে তো পারবা না রে বাবা। বরং আল্লাহর শুকর আদায় করে বলি, তোমরা যেমন 3 বেলা খাও, আমাদের নবীর আদর্শ যারা মানে তারাও 3 বেলা খায়। তোমরা যেমন ব্যবসা চাকরি করো, আমাদের লোকেরাও ব্যবসা চাকরি করে। তুমি যেমন বিবাহ করেছো, সন্তান আছে, আমাদের লাইনের নবীর তরিকাওয়ালাদেরও সন্তান আছে, বিবাহ করেছে। তোমরা যেমন দেশ বিদেশে ভ্রমণ করো, নবীর তরিকাওয়ালারাও দেশ বিদেশে ভ্রমণ করে। এরে নবীর উম্মতেরা, সালাম যদি পায় তারাই পায়, তুমি সালাম পাও না। এরে নবীর উম্মত বাদ দাও, আমাকে মতো হুজুর হওয়ার দরকার নাই। স্কুলে আছো আলহামদুলিল্লাহ, ডাক্তার হতে চাও আল্লাহ কবুল করেন, ইঞ্জিনিয়ার হতে চাও আল্লাহ কবুল করেন। তুমি যেখানে আছো ওখানে থেকেই নবীর তরিকা মতো চলো। বলবে এটা কেমনে? তোমার ডানে বামের যুবকের দিকে তাকাও, স্কুলে লেখাপড়া করে, কলেজের মধ্যে পড়ে, 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে। মিথ্যা বলবা না রে যুবক। বলো তোমার লাইনের যুবকটা 5 বেলার নামাজ পড়ে ঠিক মতো আছে না নাই? তোমার বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করো, তুমি কেন নামাজ পড়তে পারবা না? তোমার আমার মতো যুবক আজকে তাকাইয়া দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, উকিল, ব্যারিস্টার, ওসি, ডিসি, এসপি, আইজি, তাকাইয়া দেখো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, 5 বেলার নামাজি দাড়িওয়ালা আছে না না? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, সময় মতো গামছা বিছাইয়া নামাজ পড়ে, এরপরও নামাজ বাদ দেয় না। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন নামাজ পড়তে পারবা না? তোমার আমার মতো যুবক একটু মাথা নত করে চিন্তা করে দেখো, নদীর মধ্যে মাছ ধরে, সময় মতো নৌকায় দাঁড়াইয়া নামাজটা পড়ে নেয়, এরপরও নামাজ বাদ দেয় না। তুমি একটু চিন্তা করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? এরে যুবক, আল্লাহর গোলাম কোটি টাকার ব্যবসা করে, 1 বেলার নামাজও বাদ দেয় না, শাটার বন্ধ করে নামাজ পড়ে আবার আইসা দোকানে বসে। সে যদি পারে রে বাবা, তুমি কেন পারবা না বলো? এরে যুবক, আল্লাহর গোলাম তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, গাড়ি চালায়, আজান হয়ে গেল, গাড়ি ব্রেক করে নামাজ আদায় করলো, আবার গাড়ি টানা শুরু হয়ে গেল, আছে না নাই? তুমি কেন পারবা না? এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো মা এই জমিনে এলাকায় এখনো আছে, 5 ওয়াক্ত সহ তাহাজ্জুদ নামাজ পড়ে। আম্মা জান, আপনি কেন পারবেন না? একটা ভালো সন্তান দুনিয়ায় রেখে যান, দোয়া পাবেন, সবার দোয়া, মাটির দোয়া পাবেন। এরে যুবক ভাই, আল্লাহর কাছে তওবা করে নাও। আজকে যদি তোমার মতো আমিও দাড়ি টুপি বাদ দিয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া চলতাম, কেউ আমারে বাধা দিতে পারতো না। কিন্তু টুপি মাথায় দিলাম, ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না। মানুষ কত বাজে কথা বলে, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, কত
কিছু বলে, এই আলেম হইয়া লাভ নাই, অনেক কিছু বলে, এরপরও টুপি ফালাই না। কারণটা কি? আল্লাহর কোরআন পড়ে দেখলাম আল্লাহর কোরআনের মধ্যে একটা কথাও কোনো ভুল নাই। বরং কত বেদিনরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা করলো, একটা ভুলও কি বের করতে পেরেছে? একটা ভুলও বের করতে পারে নাই। বরং তওবা করে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক ভাইয়েরা, বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাইতে যাও, বাতিটা যখন নিভাইয়া দাও, একবার তোমার বিবেকরে জিজ্ঞাসা করিও, ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়, তোমার আমার মরণ হয়ে গেলে কবরে কি উপায় হবে? আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, নবীর কথাগুলো মিথ্যা মনে করিও না। দুনিয়াতে আজকে তুমি বাহাদুরি করো, তুমি দলের নেতা দাবি করো, কিন্তু জানোনি ওরে বাবা, যেদিন দুনিয়াতে আসছিলাম মায়ের কোলে, কে মাওলানা, কে পীর, কে নেতা, কে ধনী, কে গরিব লেখা ছিল নি? কিছুই ছিল না। আবার যেদিন সাদা কাপড়ের মধ্যে ঢুকবা, ওই দিনও লেখা থাকবে না কে পীর, কে মুরিদ, কে শিক্ষিত, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কোনো পরিচয় নাই। ওই অন্ধকার কবরে যখন রেখে সবাই চলে যাবে, তোমাকেও যেই প্রশ্ন করবে, আমাকেও সেই তিনটা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্ন আমেরিকাওয়ালাদেরও করবে, আমাদেরকেও করবে। জবাব যারা দিতে পারবে তাদের জন্য কবর হবে জান্নাত। কারা দিতে পারবে জবাব? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলামের আমল করবে, কবরে গিয়ে তারা বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম কি? একমাত্র ইসলাম। যারা নবীর আশিক, সুন্নতের পাগল, এরা আমার নবীর সাথে যখন রাস্তা বানাইয়া জিজ্ঞাসা করবে এই ব্যক্তিটাকে চিনুনি, তখন নবীর আশিকেরা বলবে নি তো আমার মায়ার নবী, যেই নবীকে না দেখিয়া নবীর আদর্শের পালন করেছি। আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবে, এ ফেরেশতা, তাড়াতাড়ি বেহেশতের বিছানা কবরে বিছাইয়া দাও, আরামে ঘুমের ব্যবস্থা করে দাও, 3.5 হাত কবরটাকে বড় বালাখানা বানাইয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও। বান্দা আরামে ঘুমাবে, কিয়ামতের আগ পর্যন্ত কেউ তার ঘুমে ডিস্টার্ব করবে না। পক্ষান্তরে যারা রবের গোলামি করে না, আল্লাহর ইসলাম মানে না, যারা নবীর সুন্নাত মানে না, নিজেও টুপি পরে না, অন্য টুপিওয়ালাকেও পছন্দ করে না, নিজেও দাড়ি লম্বা করে না, যাদের দাড়ি লম্বা তাদেরকেও পছন্দ করে না, এমন কপাল পোড়া আছে না নাই? নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এই বেনামাজি, এই নাফরমান অন্ধকার কবরে যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই নাফরমান বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ হয়ে যাবে, এ ফেরেশতা, এই বান্দাকে আর সময় দিয়া লাভ নাই। দুনিয়াতে আমি আল্লাহ কম সময় দেই নাই। আমি আল্লাহর দেওয়া পানি, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল, আমার দেওয়া গাছের ফল সব খাইয়া আমি আল্লাহর হুকুম মতো চলে নাই। আলেম ওলামারা পায়ে ধরিয়া বুঝাইছে, মানে নাই। আজান শুনিয়া মসজিদে যায় নাই। আর সময় দেওয়া হবে না। কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছাইয়া জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ প্রবেশ করবে। আল্লাহ তাআলা গায়বী আওয়াজ, কুদরতের আওয়াজ দিয়া বলবে, এরে কবরের মাটি, এই গুনাহগারকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, একটা পিপিলিকার কামড় সহ্য করতে পারি না, ওই কবরে জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবারে বাবা? পায়ে হাত রেখে বলি, তওবা করে নাও। জীবনে তো কম অন্যায় করো নাই, সব মিটাও তো কম মিটাও নাই। আজ আল্লাহর কাছে তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো, আয় আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত
পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে আমি তওবার নিয়তে রেডি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর নবীর সুন্নতের বাহিরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করিয়া গুনাহগার হব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। আয় আল্লাহ, তুমি যদি তৌফিক না দাও আমি তওবার উপরে মজবুত হয়ে থাকতে পারবো না। ও আল্লাহর বান্দারা, তওবার যদি খাঁটি নিয়ত হয়, অন্তরে যদি দুর্বলতা না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহকে বেজার করে কোনো কাজ করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর জীবনে আলেমদের বিরুদ্ধে লাগবো না। ও আল্লাহ, আজকে থেকে নামাজি হয়ে যাব, সহিভাবে কোরআন পড়া শিখবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। যাদের অন্তর মজবুত, তওবার যদি খাঁটি নিয়ত থাকে, ধোঁকা না থাকে, আল্লাহর মহব্বতে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সবাই জবান খুলে পড়েন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে আল্লাহর বান্দারা, মুনাজাতে শরীক হও। কার আমিন জানি কবুল হয়ে যায় বলা যায় না। একজনের আমিন যদি কবুল হয়, তার উসিলায় সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহকে ডাকো। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, এই ময়দানে কত উলামায়ে কেরাম, হাজী সাহেবরা, দাড়িওয়ালারা হাত তুলেছেন, কত যুবক ভাই, ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিকরা হাত তুলেছেন। পর্দার আড়ালের মা বোনেরা মাইকের আওয়াজ পেয়ে হাত তুলেছেন। রে আল্লাহ, ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। বাতা হামকো তেরে রাহ কি তরফ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुजूरे दिन न करदम ताअते। ও দয়ার মাওলা, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আমরা আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, জীবনের সমস্ত নেক আমলগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, যারা আয়োজন করেছেন, টাকা পয়সা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আয় আল্লাহ, এলাকার জনপ্রতিনিধির দায়িত্ব থেকে যারা সহযোগিতা করলেন, আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা সহযোগিতা করলেন, ওসি মহোদয় সহ, আয় আল্লাহ, সবাইকে আপনি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। এলাকায় শান্তি দান করে দেন। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ মাফ করে দেন। মহামারী থেকে চির মুক্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল, তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, যারা এখনো চেষ্টা করে, কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে, দিনের খাদেম বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন।
অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, যা প্রয়োজন গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। ও দয়ার মালিক, নবীজির মুহাব্বতে আমাদের সুন্নতের আমলের তৌফিক দান করে, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কুদরতের নজর দিয়ে দেখেন কার মা নাই, কার যেন বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ও সন্তান, মা বাবার দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই। মা বাবার কান্না দোয়া ছাড়া বাড়ির মালিক, টাকা পয়সার মালিক হতে পারো নাই রে বাবা। ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি বরাদ্দ হবে না? আয় আল্লাহ, গুনাহের কারণে দিলটা নাপাক পাথর হয়ে গেল রে আল্লাহ। চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। কবরওয়ালাদের কবরের আযাব মাফ করে দেন, সারা দুনিয়ার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের মাকাম উঁচু করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা দুনিয়াতে বেঁচে আছেন মেহেরবানি করে দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ হায়াত দান করেন আল্লাহ। কুদরতের হাতে হায়াত বাড়ায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। ইসলামের লেবাসওয়ালা, ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। ইসলামের লেবাসদারি ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানার ও লেবাস ব্যবহারকারী মুনাফিক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। এ মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, দিনের নেক আশা পূরণ করে দেন। বিবাহের সমস্যা, চাকরির সমস্যা যাদের সমাধান করে দেন। মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের হাতে মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, উম্মত উলামা তোলাবার অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, ময়দানে সমস্ত দ্বীনের কাজগুলো করার কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। মাদ্রাসার জায়গা ও টাকার প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এই মজলিসে যার হাত পছন্দ হয় তার উসিলায় সকলের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসায় প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহি ইজতেমা কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার যত হক দ্বীনের কাজ আছে আপনি কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, উম্মতকে সমস্ত বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা কুয়াকাটা হুজুরের সাথে সাক্ষাৎ করতে চাই।
ভাবে যার যার হাতের ডাক দিতে এসে সাক্ষাতের সময় মোবাইল মানিব্যাগ সকলে সাবধানে রাখেন। মোবাইল মানিব্যাগ সকলে সাবধানে রাখেন। আপনারা সকলেই মোবাইল মানিব্যাগ সাবধানে রাখেন। মোবাইলের ছবি তোলা ভিডিও করা সম্পাদন এসে ছবি তুলব না, ভিডিও করবো না। মোবাইল বন্ধ করি ভাই, মোবাইলগুলো বন্ধ করি। মোবাইলের ছবি তোলা ভিডিও করা সম্পাদন এসে কেউ ছবি তুলব না এবং ভিডিও করবো না। আমরা যারা সাক্ষাৎ করছি ধীরে ভাবে আসি, সকলেই সাক্ষাৎ করতে পারবো। কেউ ধাক্কাধাক্কি করবো না, টানাহানি করবো না, সকলেই সাক্ষাৎ করতে পারবো। উল্টা পথে কেউ আসবো না।